ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছিল মব সংস্কৃতির একটি আঁতুড়ঘর। আমরা রাজনৈতিক চর্চা করতে গিয়ে অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নষ্ট করব না। আমরা সাংবাদিক সমিতিকে সর্বোচ্চ সহযোগিতা করতে চাই, কিন্তু সাংবাদিক সমিতি যদি কোনো অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য 5 আগস্ট পরবর্তী সময়ে একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ হয়েছিল। সেই সময়ে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছিল মব সংস্কৃতির একটি আঁতুড়ঘর। সেই প্রেক্ষাপট, সেই পরিবেশ পরিস্থিতিকে ফেস করে কিন্তু আমরা আজকের এই অবস্থায় দাঁড়িয়েছি। গত 12ই ফেব্রুয়ারি একটি ভোট হয়েছে, যেখানে জনগণ প্রত্যক্ষভাবে তাদের নির্বাচিত প্রতিনিধিদের নির্বাচিত করেছে এবং তারই প্রেক্ষিতে একটি গণতান্ত্রিক পরিবেশ বিরাজমান বলে আমরা বিশ্বাস করি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার্থী বান্ধব পরিস্থিতি নিশ্চিত করার স্বার্থে আমরা সবসময় সহযোগিতা করে আসছি অতীতে এবং ভবিষ্যতে সহযোগিতা করে যাব। এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন যে আপনারা, আমি যেদিন আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করেছি, আমি সেদিনও বলেছি যে আমরা রাজনৈতিক চর্চা করতে গিয়ে অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নষ্ট করব না। আমাদের যে দাবি বা আমাদের যে যৌক্তিক অভিযোগ দায়ের করেছি বা স্মারকলিপি প্রদান করেছি, সেই আমরা যদি নিরপেক্ষ জায়গা থেকে আমরা যদি সঠিক বিচার না পাই, তাহলে আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই সেটা গণতান্ত্রিকভাবেই আবারও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা স্মারকলিপি প্রদান করা হোক কিংবা অবস্থান কর্মসূচি হোক, বা যেটা একটি শিক্ষার্থী সংগঠনের দাবি দেওয়া আদায় করতে গেলে বাংলাদেশের কালচার, বাংলাদেশের গণতান্ত্রিক কালচার অনুযায়ী যেভাবে দাবি দেওয়া আদায় করতে, আমরা সেদিকেই ধাবিত হব। আমরা সাংবাদিক সমিতিকে সর্বোচ্চ সহযোগিতা করতে চাই, কিন্তু সাংবাদিক সমিতি যদি কোনো অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য বা তারা যদি অন্য কোনো সংগঠনের ম্যান্ডেট বাস্তবায়ন করার জন্য তারা যদি নিরপেক্ষ ভূমিকা রাখতে না পারে, সেক্ষেত্রে তো আমাদের আসলে করার কিছু নাই। আমরা এখন পর্যন্ত আমরা বলি যে সাংবাদিক সমিতির একটা ইতিহাস আছে, ঐতিহ্য আছে। সেই ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে তারা সামনের দিকে অগ্রসর হবে। আমরা যেমন সাংবাদিক সমিতির সাথে সর্বোচ্চ সহযোগিতার সম্পর্ক, সহিষ্ণুতার সম্পর্ক রাখতে চাই, তারাও যাতে আমাদের অতীতের ন্যায় আমাদেরকে ভবিষ্যতে গণতান্ত্রিক পন্থায় পথ চলার জন্য সহযোগিতা করে, আমরা এই ব্যাপারে আমরা তাদের উপর আস্থা রাখি, বিশ্বাস রাখি।